ব্রাজিলের মিনেইরো অঙ্গরাজ্যের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা মিনেইরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঘটে গেল নজিরবিহীন ঘটনা। কুজেইরো ও অ্যাথলেটিকো মিনেইরোর মধ্যকার ম্যাচের শেষ মুহূর্তে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে ম্যাচ শেষে রেফারি মোট 23 জন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন। বেলো হরাইজন্তের মিনেইরো মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে 60 মিনিটে কাইও জর্জের করা গোলে 1-0 ব্যবধানে এগিয়ে ছিল ক্রুজেইরো। ম্যাচ শেষের আগ মুহূর্তে বল নিয়ে ক্রুজেইরোর মাঝমাঠের খেলোয়াড় ক্রিশ্চিয়ান ও অ্যাথলেটিকো মিনেইরোর গোলরক্ষক এভারসনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা মুহূর্তেই সংঘর্ষের রূপ নেয়। অল্প সময়ের মধ্যেই সেই সংঘর্ষ ভয়াবহ রূপ ধারণ করে। মাঠ জুড়ে দুই দলের খেলোয়াড়রা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন। কিল, খুশি, লাথি ও ধাক্কাধাক্কিতে পুরো মাঠ উত্তপ্ত হয়ে যায়। গোলবারের সামনে শুরু হওয়া মারামারি ধীরে ধীরে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে। মনে হচ্ছিল ফুটবল নয়, যেন কোনো মারামারি বা কুস্তি টাইপের খেলা হচ্ছিল। পরিস্থিতি শান্ত করতে বেশ সময় লেগে যায়। ম্যাচ শেষে রেফারি মাথিউস কান্দাসান তার প্রতিবেদনে জানায়, এই সংঘর্ষে অংশ নেওয়ার কারণে মোট 23 জন খেলোয়াড়কে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে 21 জনকে প্রতিপক্ষকে ঘুষি ও লাথি মারার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তবে সংঘর্ষের তীব্রতার কারণে তখনই লাল কার্ড দেখানো সম্ভব হয়নি। অন্য দুই খেলোয়াড় ক্রিশ্চিয়ান ও গোলরক্ষক এভারসন সংঘর্ষের মূল ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিশ্চিয়ান অতিরিক্ত শক্তি দিয়ে এভারসনের মাথায় আঘাত করেন এবং এভারসন হাঁটু দিয়ে প্রতিপক্ষের মুখে বেশ কয়েকবার আঘাত করেন। এই ম্যাচে দেখানো 23টি লাল কার্ড ব্রাজিলের ফুটবল ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এর আগে 1954 সালে রিও সাও পাওলো প্রতিযোগিতায় পর্তুগেসা ও বোটাফোগোর ম্যাচে 22 জন খেলোয়াড় বহিষ্কার হয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি হয়েছে। এই মারামারির ঘটনায় পরিচিত তারকা ফুটবলাররাও জড়িয়ে পড়েন। তাদের মধ্যে ছিলেন রেনান লোদি ও হাল্ক। মোট 21 জন খেলোয়াড়কে এই সংঘর্ষে অংশ নেওয়ার কারণে বহিষ্কার করা হয়। এই ঘটনার পর দুই ক্লাবের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তারা নিজেদের খেলোয়াড় ও দলের সদস্যদের নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে। এখন ক্রীড়া কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে কী ধরনের শাস্তি দেওয়া হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।